গত শনিবার আমরা দিয়াবাড়িতে ঘুরতে গিয়েছিলাম মেট্রো রেলে করে। এটা আমার দ্বিতীয়বার মেট্রো রেলের যাত্রা। বাট আমি প্রথমবার যেমন ভিড় দেখেছি তার চাইতে দ্বিগুণ ভিড় দেখেছি আমি সেদিন। শনিবার ছিল সেদিন, সম্ভবত সবার বন্ধ, মানে ম্যাক্সিমামের বন্ধ ছিল, অফিস টফিস ছিল না, সবাই মোটামুটি একটু ঘুরতে টুরতে বেরিয়েছে। আর দিয়াবাড়ি তো হচ্ছে ফেভারিট একটা জায়গা সবার, সবাই এখন দিয়াবাড়িতে কাশবনে ঘুরতে যায়। তাই আমরাও একটু ঘুরতে গেলাম, এই জন্যই হয়তোবা মেট্রো রেলে এতটা ভিড় ছিল। আমরা অপেক্ষা করতে করতেই কিন্তু মেট্রো রেলটা চলে আসলো। ট্রেনে উঠতে বিশ্বাস করবেন না, এত ভিড়, জায়গা তো দূরের কথা, মানে দাঁড়ানো যাচ্ছে না এরকম একটা ভিড়। তারপরেও হচ্ছে ফ্যামিলি মিলে যেহেতু যাচ্ছি মজাই হচ্ছে। শুধু দুইটা বাচ্চা বসার জায়গা পেয়েছিল আর আমরা দাঁড়িয়েই ছিলাম। আর যখন ট্রেনটা স্টার্ট নেয় তখন একটা যে পেছন দিকে একটা টান দেয়, এই টানটাই একটু টলারেট করতে একটু সমস্যা হয়। আর ওইখানে আমরা পৌঁছাইতে আমাদের অনেক লেট হয়ে গিয়েছিল, মোটামুটি সন্ধ্যা হয়ে গিয়েছিল, কারণ আমাদের টিকিট পেতে দেরি হয়েছে। যার কারণে ওইখানে গিয়েই মনে করেন যে আমরা ওরকম ছবি উঠাতে পারিনি কাশবনের সাথে। গিয়ে ফুচকা খেলাম, আর হচ্ছে নানান ধরনের চালের রুটি, হাঁসের মাংস, মুরগির মাংস, ভুড়ি ভুনা, আরও অনেক কিছু ছিল। তারপর সামুদ্রিক মাছ ছিল। আর মানুষ চারদিকে, যে এত মানুষ। আমরা পিৎজা অর্ডার করেছিলাম, আর পিৎজা কিন্তু এখানে ওভেনে বেক করা হয় না, এখানে কিন্তু চুলায় বেক করা হয়। আর অসাধারণ ছিল পিৎজাগুলো, খুবই টেস্টি। আমি মানে এরকম হচ্ছে হাতে গোনা কয়েকটা জায়গায় এত টেস্টি পিৎজা আমরা খেয়েছি। আমরা দুইটা পিৎজা অর্ডার করেছিলাম, সামুদ্রিক মাছ অর্ডার করেছিলাম। এত ক্ষুধা লেগেছিল যে মাছের যে ভিডিওটা নিব, শ্যুটটা করব, সেটা আর করা হয়ে ওঠে নাই। আর এটা করার পর, খাওয়া দাওয়ার পর আমার তো পান খেতেই হবে, পান খাবো না এরকম কোনো কথা নাই। আর পানের দোকানের নাম কি, 5 স্টার পানের দোকান। এখানে নানান ধরনের মশলা দিয়ে পান বানানো হয়, বাট আমি যেটা সাধারণ পান, সামান্য মিষ্টি জর্দা দিয়ে, আমি এটাই খাই। আমার এত মিষ্টি জর্দা, এত জর্দা দিয়ে আমার পান খেতে মোটেও ভালো লাগে না। আমার সাথে আমরা ফ্যামিলি মেম্বার, যেহেতু আমার দেবর আর দেবরের বাচ্চা কাচ্চা সবাই ছিল, ওরা মিষ্টি পানগুলো নিল এরকম, আর আমি নর্মাল পান নিয়ে আমরা কিন্তু ঘোড়ার গাড়িতে আসছি। আমার খুব ইচ্ছা ছিল ঘোড়ার গাড়িতে ওঠার, টকবক টকবক একটা শব্দ শুনে শুনে আমরা আসবো। ঘোড়ার গাড়িতে উঠে কিন্তু আমি একটা পান খেয়ে নিলাম। আর সত্যি কথা বলতে অসাধারণ ছিল। আমার না একা একা ঘোরার চাইতে ফ্যামিলি মিলে ঘুরতে আমার সবচেয়ে বেশি পছন্দ। বন্ধু বান্ধব মিলেও যতটা না মজা হয়, আমার কাছে ফ্যামিলি মেম্বার মিলে ঘুরলে তার চাইতে বেশি মজা লাগে। এইভাবে আমাদের সেদিন কেটেছিল, খুব ভালো একটা সময় কেটেছে। আমি ঘোরারও শ্যুট নিয়েছি। আর আমরা কিন্তু আসার সময়তেও মেট্রো রেলে আসছি, আসার সময়ও মেট্রো রেলে আমরা জায়গা পাইনি। আমরা অনেক চিন্তা ভাবনা করে প্ল্যান করে উঠেছি সামনের দিকে দাঁড়িয়ে, তারপরেও কিন্তু আমরা জায়গা মানে বসতে পারিনি সিটে। তারপর বাচ্চারা ঘোড়ার গাড়ি থেকে নেমে একটু ঘোড়াকে আদর করে দিল। এই তো আমরা সব কিছু মিলিয়ে আমাদের খুব ভালো গিয়েছে। এই যে বাচ্চার চাচি ধরে আছে, বলছিল যে সামনে একদম ট্রেন আসার সাথে সাথে তোমরা উঠে গিয়ে সিটে বসে পড়বা। বাট দুই একজন বসতে পারলেও আমি আমার ভাতিজি কিন্তু বসতে পারি নাই। কি করব, এরকম আসলে ধাক্কাধাক্কি করে বসাও যায় না। এই তো ট্রেনে উঠে গেলাম। ট্রেনে উঠে আমরা আগারগাঁওতে নেমে গিয়েছিলাম, আর ওরা ফার্ম গেটে নেমে গিয়েছে। তো ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।